সো বন্ধুরা দেখো, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ বাপের বাড়ি। যারা জানো তারা জিজ্ঞেস করছো কেন গেছো বাপের বাড়ি। রিলস ভিডিওতে তোমাদেরকে দিয়েছিলাম যে সব ফাইনালি হয়ে গেল সব কিছু, সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, এই দেখো বাড়ি থেকে টোটোতে উঠে তারপর হচ্ছে বাসে উঠে গিয়েছি। বাসে যাচ্ছি, বাসের পেছনে বসেছি একদম, তো জায়গা ছিল না বাসটার মধ্যে। তো সকালে বেরিয়েছি 10টার দিকে, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এদিকটায় দেখো বাস থেকে নেমে হেঁটে যাচ্ছি। তো এদিকটা হচ্ছে অটো স্ট্যান্ডে যাব, আমাদের বাড়ির সামনে দিয়ে যে অটোগুলো যায় সেগুলো, মরিচবাড়ি অটো স্ট্যান্ড, সেগুলোতে যাচ্ছি, সেখানটায় যাচ্ছি। তো এদিকটা বর আগে যাচ্ছে, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর হচ্ছে অটোতে বসে গিয়েছি, বসে গিয়ে অটোর মধ্যে সেরকমভাবে ভিডিও করিনি, তো একটু এমনিতে যাচ্ছিলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আমাদের কোচবিহারটাকে। তো দেখো বাড়িতে ফাইনালি চলে এলাম। তো ছেলেকে বলেছিলাম একটু ফোনটা ধরে দেওয়ার জন্য, ছেলে ফোনটা ধরলো না। আমি ফোনটা একটু গেটের সামনে রেখে তারপর হচ্ছে বাড়ি ঢুকছিলাম। ভাস্তিকেও বলেছি, ভাস্তি দৌড়ে চলে গেছে। তো এদিকটায় হচ্ছে আসার সঙ্গে সঙ্গে তো আমার বরকে চা দিল বৌদি, তো আমাকেও দিল চা। তো আমি দুধ চা হলে তো আমার না নেই। তো এদিকটায় বৌদি যাচ্ছে আর হাসছিল, আমি ভিডিও করছিলাম বলে যে চা খাওয়ার ভিডিওটা করতে হয়। তারপর দেখো এদিকটায় চলে এসছে আমার মাসি, তো আমার ছোট মাসি আর হচ্ছে মেসো, ওই যে মেসো বাইরেটায় বসে আছে আর এদিকটায় মাসি। তো এতটুকু মেসোর ভিডিও করেছিলাম। মেসো আমাকে বলেছিল যে কিরে আমি খেতে বসেছি, আমাকে একটু ভিডিও করলি না? আমি বলেছি করেছি। তো মেসোকে ভিডিও করেছিলাম। তারপর হচ্ছে বৌদি বলছিল শাড়িটা চেঞ্জ করো, শাড়িটা চেঞ্জ করো। আমি তো শাড়িটাটি কিছু নিয়ে আসিনি, একটা শুধু নাইটি নিয়ে এসেছি, যেহেতু লোকজন বাড়িতে আসবে সেখানটায় নাইটি পরাটা ঠিক নয়। তো ওই যে দিকটায় দেখো আমি শাড়ি পরে নিয়েছি, পরে যে ব্লাউজটা পরে এসেছিলাম সেটাই পরে নিয়েছি, যেহেতু আর কোনো কিছু নিয়ে আসিনি। এক রাত্রের জন্য কি নিয়ে আসবো। আর এদিকটায় দেখো ছোদ্দা দোকান নিয়ে বাড়িতে চলে এসেছে, যেহেতু ওদিকটায় আমাদের মরিচবাড়িতে মহাসড়কের রাস্তা হচ্ছে, তো ছোদ্দার দোকান ভাঙা পড়েছে, তাই ছোদ্দা আর ওখানটায় বসা দোকান বানাচ্ছে, এখনও বানানো হয়নি। তাই বাড়িতে পান সুপারি বাচ্চাদের খাওয়াটা সব কিছু, জুতা টুতা সব আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তো শুধু পান দোকানটা এখন করছে আর জুতার দোকানটা বাড়িতে আপাতত আছে। তো এদিকটা মা বলছিল তুই একটু সুপারিটা কেটে দে, আমি তো কোনো কিছু করতে পারবো না, তোমরা তো জানোই কেন করতে পারবো না, সেটা তো তোমাদেরকে ভিডিওতে বলেই দিয়েছি। আমার একটা ভাসুর মারা গেছে, কিন্তু তবু যাব না, তবু যেতে হবে, এরকমভাবে ফোন করছে আর কি। তবু গেলাম। তো ওই যে দেখো বাড়ি থেকে, মেয়ের বাড়ি থেকে লোক টোক এসে গেছে। তো এদিকটায় সবাই ঘরে ঢুকছে আর কি। আর এদিকটায় হচ্ছে আমার এক বৌদি আর হচ্ছে কাকি, আমার পিসাতো দাদার বউ আর হচ্ছে আমার কাকি এদিকটায় রান্না করছে। তো রান্না করার কথা ছিল আমার আর ওই কাকি আর বৌদি তিনজনে মিলে রান্না করার কথা ছিল, কিন্তু কি ভাগ্যের ব্যাপার দেখো, কিছুই করতে পারলাম না গিয়ে। তো এদিকটায় হচ্ছে এই যে লোকজন এসছে, এদিকটায় দিদি টিফিন দিচ্ছে সবাইকে। আমি এর আগের বার তো আমি দিয়েছিলাম টিফিন। তারপর হচ্ছে এদিকটায় খাওয়া দাওয়ার আয়োজন চলছে আর কি। তো আমার ছোদ্দা বলেছিল যে তুই থালা গ্লাসগুলো একটু দে। তো আমি ভাস্তির কাছ থেকে আনতে গিয়েছিলাম, ও দিবেই না। দেখো ও গ্লাসগুলো নিয়ে, থালাগুলো নিয়ে সুন্দর দেওয়ানির মতো করছে। কাকায়ের বিয়ে বলে কথা, বুঝতেই পারো। তো ও অনেক আনন্দই আছে, তো অনেকটাই আনন্দ করছে। তো থালা গ্লাস দিচ্ছে, কি করছে কি না করছে, বলছে পিপি আমি দিব, তোমাকে দিতে দিব না। তো এদিকটায় মাসি যাচ্ছে হচ্ছে বালতি দিয়ে কি জানি চাল আনতে যাচ্ছে না কি করতে যাচ্ছে। তো সবাই মিলেমিশে সবাই কাজকর্ম করছে, কিন্তু আমি তো কিছুই করতে পারলাম না, আমি শুধু ভিডিও করেছি। এই কাজটাই আমি ভালো করেছি, আর কোনো কাজ করতেও পারবো না, ধরতেও পারবো না, যেহেতু জানা সত্ত্বে কেন আমি ধরতে যাই না, তাই কোনো কিছু করিনি। তো আমাকে বর বারবার বলছিল তুমি কেন যাবে, তুমি করতে পারবে না, ধরতে পারবে না। তো আমি বলেছি যাবো, আমি দেখবো, সেটাই আর কি। তো দেখা যেমন তেমন কি, মানে ভিডিওটা করতে পারবো, সেটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, তাছাড়া আর কি বলো, এটার জন্যই আমি গিয়েছি। তারপর এদিকটায় দেখো সবাই খাওয়া দাওয়া করছে, কথাবার্তা এখনও ফাইনাল হয়নি। তো সবাই বলছিল যে ওদেরকে আগে খাওয়া দাওয়াটা দিয়ে নিই, তারপর কথাবার্তা ফাইনাল হবে। তো এদিকটায় দেখো কথাবার্তা বলছে, রাত্র হয়ে গেছে, তো ওরা বলছিল কথাবার্তাটা সেরে নেই। তো এখানটায় বুঝতেই পারো, বিয়ে বলে কথা, 108টা কথা না বললে নাকি বিয়ে ঠিক হয় না, সেটা সবাই বলে, আগের দিনকার লোক বলতো। তো ওই দিকটায় কথাবার্তা বলছে। তারপর আমি এদিকটায় একটু দাঁড়িয়েছিলাম, ভাস্তিকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, এদিকটায় আমি হচ্ছে একটু দেওয়ানিগিরি করছিলাম আর কি। তো এদিকটায় দেখো বিয়ে টিয়ে ফাইনাল হয়ে গেল। তো এদিকটায় সবাই হচ্ছে আলোচনা করছে বাইরে, মানে রেজিস্ট্রি কবে করবে না করবে সেগুলোই আলোচনা করছিল আর কি। তো সব কিছু করছিল। আর হচ্ছে তারপর এদিকটা অনেকটাই সবাই হাসাহাসি করছিল, ছোদ্দাকে বলছিল সবাইকে প্রণাম করার জন্য। আর সেদিনও আমরা গিয়েছিলাম, সেদিন মেয়ের বাড়িতে, সেদিন মেয়েও আসার সময় প্রণাম করেছিল। আমরা তো জানতাম না বিয়েটা এটা ঠিক হয়ে যাবে। তো
তো এদিকটায় সবাইকে প্রণাম করছে। আর অন্ধকার তো বুঝতেই পারছো, আর বাইরেটা লাইট ছিল, কিন্তু কি বলতো লাইটটা সেরকম আর কি বোঝা যাচ্ছিল না, রাত্র হয়ে গেছে না, দিনের বেলা হলে সেরকম একটা ক্লিয়ার আসে। তবু তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর হচ্ছে সবাই চলে যাচ্ছে আর কি। চলে যাওয়ার পর কি হয়েছে বলো তো, আমার এতটাই কষ্ট লাগছিল কি বলবো, আমি আর না কান্না করে থাকতে পারলাম না। সবাই এখানটায় হাসাহাসি করছে, আনন্দ করছে, অনেকেই ছিল আর কি। মানে সবাই এখানটায় দাঁড়িয়ে গল্প করছিল, আমার এতটাই কষ্ট হচ্ছিল কি বলবো, যে ভাবছিলাম যে সবাই এখানটায় আছে, শুধু আমার বাবাই নেই। মানে সবাই আনন্দ করছে আর কি। যদি আজকে আমার বাবা থাকতো অনেকটাই কষ্ট, মানে খুশি হতো আর কি। বাবা থাকতো, অনেক চেষ্টা করেছিল বিয়ে মানে করিয়ে রাখা, দিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারলো না। এরকম ভগবান যে আমাদের কাছ থেকে বাবাকে কেড়ে নিল। যখন ওরা যাচ্ছিল তখনই আমি ওখানটায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর কি। তারপর বাড়িতে এসে হাউ হাউ করে ঘরের মধ্যে কান্না করছিলাম। মা বোঝাচ্ছিল, বৌদি বোঝাচ্ছিল, বৌদি অনেক ইটি করে। তারপর হচ্ছে আমার বর গিয়ে বকা দিচ্ছিল যে শুভ কাজে কান্না করতে হয়। তো আমি যে কিসের জন্য কান্না করছিলাম সেটা একমাত্র আমি বুঝেছিলাম আর কি।